আচ্ছা, আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চাচ্ছি। তোমাদের আগের চ্যাপ্টারটা একটু দেখতে হবে আর কি। আমার শেষ হয়েছিল ঠিক আছে, বাট তোমাদের শেষ না হলে আসলে লাভ নেই। যাই হোক, আমরা আজকে তৃতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে তোমার গতিবিদ্যা। এখন এই গতিবিদ্যা চ্যাপ্টারটা তোমরা আসলে 9-10 বেশিরভাগ পড়ে আসছো, কাজেই তোমাদের এটা খুব বেশি কঠিন লাগার উচিত না। সো আমরা আস্তে আস্তে শুরু করি। গতিবিদ্যা চ্যাপ্টারে আমরা মূলত যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বস্তুর গতি নিয়ে আলোচনা করবো। এখন তোমরা গতি সম্বন্ধে অনেক কিছু তো জানো, রাইট? তোমরা গতি সম্বন্ধে কি জানো? তোমরা কি স্মরণ সম্বন্ধে জানো? স্মরণ কি জিনিস? একক সময় না। একক সময় যদি বলো তাহলে সেটা আসলে হয়ে যাচ্ছে তোমার বেগ। একক সময় বললে সেটা আসলে বেগ হচ্ছে। স্মরণ মানে হচ্ছে একটা সর্বনিম্ন দূরত্ব বলা ঠিক না, রৈখিক দূরত্ব। তুমি এভাবে বলতে পারো রৈখিক দূরত্ব। মানে বেসিক্যালি তোমাকে যদি বলি, তুমি এখান থেকে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এরকম ঘুরে 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 এই সি বিন্দুতে পৌঁছাইছো। ধরো এই বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছাইছে এরকম। এখন এইখানে আমরা তোমাদের বুঝলাম স্মরণ জিনিসটা হচ্ছে এ আর বি এর সরাসরি দূরত্বটা, মানে লিনিয়ার ডিস্টেন্সটা, রৈখিক দূরত্বটা হচ্ছে তোমার, এটাকে বলছিলাম আমরা আসলে স্মরণ। এ থেকে বি এর দিকে সরণ, মানে বেসিক্যালি আমরা এটাকে বলতে পারি এভাবে, যে শেষ বিন্দুতে ফাইনালি যে পজিশনে ছিল আর লাস্ট প্রথমে যে পজিশনে ছিল সেই পজিশনের মধ্যবর্তী মানে রৈখিক দূরত্বটা হচ্ছে সরণ। এটা হচ্ছে সরণ। আর দূরত্ব জিনিসটা কি? দূরত্ব হচ্ছে আমি অ্যাকচুয়ালি কতটুকু গেছি, মানে এই যে পুরো রাস্তা ধরে গেছি না, এই পুরো রাস্তার দৈর্ঘ্যটা হচ্ছে আমার দূরত্ব। আর আমি যদি এ থেকে বি পর্যন্ত ডাইরেক্ট যেতে পারতাম তাহলে সেটা হচ্ছে আমার হচ্ছে সরণ। এটা আসলে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝা যায়। তুমি ভাবে চিন্তা করো, ধরো তোমাকে বললাম যে তুমি এ থেকে যায় বিতে গেছো ফার্স্টে, তারপর বি থেকে আবার এতে চলে আসছো। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার স্মরণ কত? তোমার স্মরণ হচ্ছে শূন্য, কারণ তুমি প্রথমে যে পজিশনে ছিলা শেষেও সেই পজিশনে আসছো। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার দূরত্ব কত, ধরো এই দূরত্বটা হচ্ছে ধরো 2 কিলোমিটার। এবার যদি তোমাকে জিজ্ঞেস করি দূরত্ব কত, দূরত্ব মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কতটুকু গেছি। মানে এইখান থেকে এখানে যাওয়ার জন্য আমার 2 কিলোমিটার যাওয়া লাগছে, আর এখান থেকে এখানে ফেরত আসার জন্য আবার 2 কিলোমিটার ফেরত আসা লাগছে। তার মানে এখানে আমার স্মরণ দূরত্বটা হচ্ছে 2 কিলোমিটার প্লাস 2 কিলোমিটার, এটা হচ্ছে আমার আসলে 4 কিলোমিটার। এই জিনিসটা কি বুঝছো? সেইটা তোমাদের একটু মাথায় রাখবে। স্মরণ মানে হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থান থেকে আদি অবস্থানের রৈখিক দূরত্বটা। ধরো আমি তোমাকে যদি বলি এ হচ্ছে তোমার, আচ্ছা তোমাদের এভাবে বলি, তোমাদের যদি বলি আমার আই হচ্ছে তোমার ইনিশিয়াল অবস্থান, আই ফর ইনিশিয়াল, আর এফ ফর ফাইনাল অবস্থান, এফ ফর ফাইনাল অবস্থান। আমি যদি আদি অবস্থান থেকে শেষ অবস্থান, মানে শেষে যেখানে আসছি আর আদি আগে যেখানে ছিলাম সেই দুটোর মধ্যবর্তী রৈখিক ডিস্টেন্সটা, এটাকে আমরা আসলে বলতেছি সরণ। মানে এই জিনিসটা হচ্ছে আমার আসলে সরণ। এখন আমি কোন পথে গেলাম সেটা ম্যাটার করে না। আমি যদি এরকম আঁকা বাঁকা পথেও যাই তা আমার সরণ যা হবে, আমি জাস্ট সোজা পথে গেলেও সরণ আসলে তাই হবে। এই জিনিসটাকে বোঝা গেছে? কিন্তু একটা জিনিস মনে রাখবা, দূরত্ব জিনিসটা কিন্তু এই পুরা পথের দৈর্ঘ্যটা, পুরা পথের দৈর্ঘ্যটা এটা হচ্ছে আমার দূরত্ব। আর আমি সরণটা হচ্ছে এই যে রৈখিক দূরত্ব, এটা হচ্ছে আমার আসলে সরণ। মানে বেসিক্যালি তোমরা এখানে চিন্তা করো, তোমাদের গত চ্যাপ্টারে পড়াছিলাম ভেক্টর। ভেক্টর বলতে তোমাকে বুঝেছিলাম, আচ্ছা এ পজিশন ধরো, তোমাকে বললাম একটা স্থানাঙ্ক অবস্থা তুমি যদি ধরে নাও যে এই স্থানাঙ্ক অবস্থায় 0 0টা হচ্ছে তোমার মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে ধরো তুমি এ পজিশনে ছিলা, ধরো 1,3 তে ছিলা। তুমি এখান থেকে কোথায় গেছো? ধরো তুমি 4,7 এ গেছো। এখন তোমাকে এখান থেকে এখানে যাওয়ার জন্য তুমি যে পথই ফলো করো না কেন, মানে ধরো তুমি এরকম আঁকা পাকা যে কোনো পথেই যাও না কেন, তোমার আলটিমেটলি ফাইনাল দূরত্বটা হচ্ছে এ থেকে এই বি পর্যন্ত। মানে এই যে লিনিয়ার ডিস্টেন্সটা আছে, অন্য একটা কালার দেই, এই যে এই যে লিনিয়ার লাল রঙের ডিস্টেন্সটা, এটা হচ্ছে আসলে তোমার অ্যাকচুয়ালি সরণটা। মানে আমি যদি বলতে পারি এ থেকে বি এর দিকে যে ভেক্টরটা গেছে সেটা হচ্ছে আমার আসলে সরণটা। ঠিক আছে, এটা কি বুঝছো? আর দূরত্ব জিনিসটা কি? দূরত্ব হচ্ছে এই যে পুরো সবুজ রঙের পথের পুরো পথটার দৈর্ঘ্য, এই পুরো পথটার দৈর্ঘ্য, এটা হচ্ছে আসলে আমার দূরত্ব। তাহলে দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্যটা তো বুঝছো, রাইট? আচ্ছা, এখন যেটা পরের ব্যাপার সেটা হচ্ছে আর দুইটা কথা আছে, সেটা হচ্ছে বেগ কি জিনিস, আর আরেকটা শব্দ আছে সেটাকে বলা আসলে দ্রুতি। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের যদি বলা হয় বেগ বা ভেলোসিটি, এই জিনিসটা হচ্ছে, তোমাকে যদি বলা হয় ভেলোসিটি মানে হচ্ছে স্মরণের পরিবর্তনের হার, তুমি একটু আগে যেটা বলতেছিলা
যে আমি ধরো তোমাকে বললাম যে আমি এ পজিশন থেকে এই বি পজিশনে পৌঁছাইছি, এইখানে ধরো এই দূরত্বটা ধরো 1 কিলোমিটার, আর আমার এই 1 কিলোমিটার যাইতে ধরো আমার 1 ঘন্টা লাগছে, তাহলে আমি বলবো যে আচ্ছা এই 1 কিলোমিটার যাইতে 1 কিলোমিটার সরণ হইতে আমার সময় লাগছে 1 ঘন্টা, তার মানে আমার বেগ হবে তোমার সরণ বাই সময় 1 ঘন্টা, তার মানে এটা বলতে পারি এটা হচ্ছে তোমার 1 কিলোমিটার পার আওয়ার। মানে আমরা বলতেছি যে অ্যাকচুয়ালি একক সময়ে তুমি যে সরণ ঘটাবা সেটা হচ্ছে তোমার বেগ। তার মানে বেগ জিনিসটার ডেফিনিশন কি? বেগ জিনিসটার ডেফিনিশন হচ্ছে একক সময়ে সরণের পরিমাণ। এটা কি বুঝছো? এটা সবার কাছে ক্লিয়ার? এখন আমার কথা হচ্ছে আমি যদি এইটা যদি আমি এরকম আঁকা বাঁকা পথেও যাই, তা আমার যদি সরণ সেমই থাকতেছে, কাজে যে কোনো পথেই যাই না কেন আমার আলটিমেটলি বেগের জন্য ম্যাটার করবে আসলে সরণটা, একক সময়ে সরণের পরিমাণটা ম্যাটার করবে, তোমার দূরত্বটা আসলে ম্যাটার করবে না। এটা কি বুঝতে পারছি? আর দ্রুতি জিনিসটা হচ্ছে একক সময়ে দূরত্বের পরিমাণ, মানে একক সময়ে দূরত্বের পরিমাণ। তাহলে তোমাকে যদি এরকম জিজ্ঞেস করি, আচ্ছা তোমাকে ধরো বললাম তুমি এ পজিশন থেকে বিতে গেছো, তোমার লাগছে 1 কিলোমিটার যেতে তোমার লাগছে 1 ঘন্টা, আবার বি থেকে ধরো এখান থেকে এ থেকে বিতে গেছো, আবার বি থেকে এতে ফেরত আসছো, এটা করতে তোমার সময় লাগছে আসলে আরো 1 ঘন্টা। তাহলে তোমাকে 1 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করলাম তোমার বেগ কত। বেগ মানে হচ্ছে দেখো তুমি এই শুরু থেকে শেষ পর্যন্ত তুমি গেছো, এখানে তোমার সরণ কত? শূন্য না? সরণ হচ্ছে শূন্য, আর তুমি যেহেতু সরণ শূন্য তার মানে এখানে তোমার বেগ আসলে শূন্য। কিন্তু কথা হচ্ছে 2 নাম্বার তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার দ্রুতি কত, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়, মানে দ্রুতি মানে হচ্ছে একক সময়ের দূরত্ব বাই সময়। এখানে তোমাকে বলতে হবে দূরত্ব কতটুকু অতিক্রম করছে, এই দিক বরাবর যাওয়ার সময় 1 কিলোমিটার দূরত্ব গেছো, আর এই দিক বরাবর ফেরার সময় 1 কিলোমিটার দূরত্ব গেছো, মানে তোমার টোটাল দূরত্ব হচ্ছে তোমার 2 কিলোমিটার, আর তুমি টোটাল সময় লাগাইছো 1 ঘন্টা লাগছে যাইতে আর 1 ঘন্টা লাগছে আসতে, তার মানে তোমার হচ্ছে 2 আওয়ার, তার মানে এটাকে বলতে পারি 1 কিলোমিটার পার আওয়ার। এটা কি বোঝা গেছে? তাহলে দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্যটা বোঝা গেছে? এই জিনিসটা সবার ক্ষেত্রে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, আমরা তাহলে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে আমরা সরণ জিনিসটা জানলাম। সরণ কি জিনিস? সরণ হচ্ছে তোমার একটা আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে তুমি যদি যাও, তাহলে যে রৈখিক দূরত্বটা সেটা হচ্ছে আমার সরণ। এই সরণটাকে সাধারণত এস দিয়ে ডিনোট করে। তারপর আমরা দূরত্ব জানলাম। আচ্ছা এই সরণ এই ভেক্টরটা মানে এবি ভেক্টরটা, এটা একটা ভেক্টর রাশি, এই এবি ভেক্টরটা এটা হচ্ছে সরণ। আর দূরত্ব জিনিসটা হচ্ছে তোমার কি বলে, এ থেকে বিতে যাওয়ার জন্য তোমার যে দূরত্ব অতিক্রম করছো, আমি যদি এরকম আঁকা বাঁকা পথে যাই তাহলে এই পথটার দৈর্ঘ্য হচ্ছে আমার আসলে দূরত্ব, এই পথের দৈর্ঘ্য হচ্ছে আমার দূরত্ব, এটাকে সাধারণত ডি দিয়ে ডিনোট করে সাধারণত, দূরত্ব ফর ডিস্টেন্স। আর এটা কি বুঝছো মানে, আর আর তোমার এটা হচ্ছে ডিস্টেন্স মানে পুরো পাথের দৈর্ঘ্যটা। আর তোমাদের বলছিলাম যে বেগ, বেগ মানে হচ্ছে তোমার একক সময়ে সরণের পরিবর্তন, মানে তুমি এটাকে চিন্তা করতে পারো অ্যাকচুয়ালি ডেল এস বাই টি, ডেল টি। তোমরা কি ডেল এর সাথে পরিচিত? নট এক্স্যাক্টলি, এটা ডেল ডেল, এটা এটা তোমরা আসলে অলরেডি পরিচিত হওয়ার কথা, ক্যালকুলাসের জন্য না, বেগকে সাধারণত ভিডি ডিনোট করে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এখানে বলতে চাচ্ছি সরণের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। আমি পরিবর্তন বলতে কি বোঝাচ্ছি এটা অ্যাকচুয়ালি একটু পরে বুঝতে পারবা। আপাতত ধরো তোমরা যেটা পড়ছো সেটাতে থাকি। আপাতত ধরো তোমরা পড়ছিলা যে কি হলে, আপাতত তোমরা পড়ছিলা যে বেগ মানে হচ্ছে সরণ বাই সময় এস বাই টি, আর তোমার দ্রুতিকে সাধারণত ভি দিয়ে ডিনোট করে, আমি জানি না দ্রুতিকে আর কিভাবে ডিনোট করে, যা হোক এনিওয়ে। সো এটা হচ্ছে তোমার আসলে দূরত্ব বাই সময়, এটা হচ্ছে তোমার আসলে দ্রুতি। তো আপাতত ডেল্টা আপাতত রাখতেছি না, সো এটা আপাতত এমনি থাকুক। তো মানে সব পরিবর্তনটা একটু পরে আসলে বুঝতে পারবা, ঠিক আছে? পরিবর্তনটা কেন আসলো একটু পর্যন্ত সবাই ক্লিয়ার, রাইট? এখন কিছু কিছু মজার জিনিস আছে। মজার জিনিস হচ্ছে তোমাদের একটা খেয়াল করো, আমরা এই চ্যাপ্টার আসলে আলোচনা করব গতিবিদ্যা। গতিবিদ্যা বলতে আমরা কি বুঝাচ্ছি, যে মানে গতির স্টাডি করব, মানে গতি নিয়ে স্টাডি করব, একটা বস্তুর গতি। যেমন তোমাকে যদি বলি আচ্ছা ধরো তোমার কাছে এরকম একটা গাড়ি আছে, এই গাড়িটা একটা সরল রেখা বরাবর ধরো এই পজিশন থেকে ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এটা তাহলে 4 সেকেন্ড পরে কত দূর যাবে। একটু খেয়াল করো আমি কি করতে চাচ্ছি, আমি তোমাকে বললাম যে এখানে একটা গাড়ি আছে, গাড়িটাই সরল রেখা বরাবর যাচ্ছে, এবং এই গাড়িটার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এবং এই বেগটা হচ্ছে তোমার ধরো কনস্ট্যান্ট।
কনস্ট্যান্ট বেগ মানে কি, এই বেগটা আসলে চেঞ্জ হয় না, মানে বেগটা স্থির থাকে। যদি তাই হয় তাহলে তোমাকে জিজ্ঞেস করলাম 4 সেকেন্ড পরে বস্তুটা কোথায় থাকবে বা তার স্মরণ কত হবে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তোমরা তো অলরেডি জানো, তোমরা পড়ছিলে যে আমরা মানে ধ্রুব বেগ বা স্থির বেগের জন্য আমরা এটা বলতে পারি এস ইকুয়াল ভি ইকুয়াল টু এস বাই টি, মানে এটা হচ্ছে তোমার যদি বেগটা কনস্ট্যান্ট থাকে, বেগটা কনস্ট্যান্ট থাকলে আমরা আসলে এটা বলতে পারি স্মরণ বাই সময়, এটা দিয়ে আসলে আমি কি মাপতে পারি, এটা দিয়ে আসলে আমি কি বলে বেগ মাপতে পারি, তাই তো? তাহলে আমি এখান থেকে বলতে পারি, তাহলে আমার যদি বেগের ভ্যালু দেওয়া থাকে 2 মিটার পার সেকেন্ড, আমার দরকার স্মরণ ইকুয়াল টু ভিটি, তার মানে স্মরণের ভ্যালু হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড ইনটু আমার চাওয়া হয়েছে 4 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি যদি হিসাব করো তাহলে এটা 4 মিটার, এই পার সেকেন্ড কাটা চলে গেলে এটা আসবে তোমার 8 মিটার, 4 দুগুণে 8 মিটার। এটা তো সবাই তোমরা জানো, রাইট? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই উদাহরণটা যেটা দিলাম, এই উদাহরণটা হচ্ছে এটাকে বলা হয় আসলে একমাত্রিক গতি, একটু বুঝো, এই উদাহরণটাকে আসলে বলা হয় একমাত্রিক গতি। একমাত্রিক গতি মানে কি, বা এটাকে আমরা বলি আসলে 1D মোশন, ঠিক আছে? এখন এটাকে একমাত্রিক গতি কেন বললাম, কারণ হচ্ছে খেয়াল করে দেখো, আমি তোমাকে বললাম যে এই গাড়িটা একটা সরল রেখা বরাবর চলে, আর একটা সরল রেখার মাত্রা কত, মানে একটা সরল রেখার ডিমেনশন হচ্ছে 1 ডিমেনশন। কারণ হচ্ছে আমি তোমাকে আসলে বলতে পারি, ধরো আমি যদি তোমাকে এটা বলে দিতাম যে আচ্ছা এই গাড়িটা এই সরল রেখা বরাবর চলতেছে এবং এটা শুরু করছে এই বিন্দুতে, তাহলে আমি যদি তোমাকে বলি 4 সেকেন্ড পরে এই বস্তুটা 8 মিটার দূরত্বে আছে, তাহলে তুমি কি বুঝবা, এই যে মূল বিন্দু আমি যেখান থেকে শুরু করছি সেখান থেকে 8 মিটার দূরত্বে গেলে আমি আসলে গাড়িটাকে পেয়ে যাব। এটা কি বুঝতে পারছো? মানে 8 মিটার দূরত্বে গেলে আমি আসলে গাড়িটা পেয়ে যাব, কারণ আমি এই যে একটা দূরত্ব আমি বলে দিলাম, একটা দূরত্ব বলে দেওয়াতেই গাড়িটার অবস্থান আমি আসলে বের করে ফেলতে পারলাম যে এই গাড়িটা আসলে কোথায় আছে। আমি ব্যাপারটা কি বুঝতে পারছি, যে আমি মূল বিন্দু, ধরো মূল বিন্দু হচ্ছে আমার 0, এই বিন্দুটা ধরো ও, এই ও থেকে আমি একটা দূরত্ব হিসাব করে আমি বলে দিতে পারলাম গাড়িটা আসলে কোথায় আছে। এই জন্য এটাকে আমরা আসলে বলতেছি 1D মোশন, কারণ হচ্ছে এখানে তুমি একটা সংখ্যা দিয়ে ইজিলি বলে দিতে পারবা যে এইখান তার অবস্থান ইজিলি বের করে ফেলতে পারবে একটা সংখ্যা দিয়ে। আমি ব্যাপারটা কি বুঝতে পারছি? এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস আসলে এই চ্যাপ্টার একটু পরে পড়বো, এখন আসলে পড়বো না, সেটা হচ্ছে 2D মোশন। 2D মোশন আইডিয়াটা কি, এখানে তুমি আর একটা সংখ্যা দিয়ে বলতে পারবে না। কেমন, যদি তোমাকে এরকম করি, ধরো তোমাকে বললাম যে তুমি একটা কাজ করছো, ধরো তুমি এইখান থেকে এইখানে একটা ফুটবল আছে, ধরো এই ফুটবল থেকে তুমি এখান থেকে লাথি মারছো, ফুটবলটা কি হবে, এরকম উইরে যায় নিচে পড়বে না? ধরো এরকম করে উড়ে উড়ে পুরো একটা সময় যায়, এখান থেকে উড়ে 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 এখান থেকে এরকম করে যায়, তারপর নিচে পড়বে। তোমাদের তো আইডিয়া আছে ফুটবল মারলে কেমন করে যায়, ঠিক আছে? এখন চিন্তা করো যে আমি যদি তোমাকে বলি আচ্ছা এটা 4 সেকেন্ড পরে কোথায় থাকবে, তোমাকে বললাম এই বলটা তুমি যদি এরকম কোনাকুনি ভাবে মানে লাথি মারো, তাহলে 4 সেকেন্ড পরে সে বলটা কোথায় থাকবে, তোমার মূল বিন্দু বা স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা। আচ্ছা, তোমাদের একটা জানা রাখি, সেটা হচ্ছে আমি যেখান থেকে সবকিছু হিসাব করব সেটাকে আমরা মূল বিন্দু বলি না? এই জিনিসটার আরেকটা সুন্দর নাম আছে, সেটাকে আসলে বলা হয় আসলে কি বলে, রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট বা এই পয়েন্ট থেকে আমি আসলে সবকিছু হিসাব করি। আর আমি এই যে এই পয়েন্ট থেকে হিসাব করতেছি, আমরা খেয়াল করো এই রেফারেন্স পয়েন্ট থেকে কি করতেছি, এক্স অক্ষ একটা বিন্দু আছে, এক্স অক্ষ বরাবর আমরা একটা হিসাব করতেছি, এক্স অক্ষ, আর এখানে হচ্ছে তোমার ওয়াই অক্ষ। এই পুরো সিস্টেমটা এটাকে আমরা বলি অক্ষ ব্যবস্থা, অথবা এটাকে বলা হয় রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম মানে হচ্ছে আমি যার সাপেক্ষে সবকিছু মাপতেছি। মানে এখানে আমরা কি করতে পারি দেখো তো, এখন তোমাকে যদি বলা হয় 4 সেকেন্ড পরে এই বস্তুটা কোথায় থাকবে, ধরো 4 সেকেন্ড পরে বস্তুটা এই জায়গায় আছে, এবার তুমি আসলে ডাইরেক্টলি একটা সংখ্যা দিয়ে বলতে পারবা, তুমি আসলে বলতে পারো না আচ্ছা এক্স অক্ষ থেকে 4 মিটার দূরে যায় বলটাকে পেয়ে যাবে, তা তো পাবা না। ধরো এক্স অক্ষ থেকে 4 মিটার দূরে তো অনেক কিছু আছে, বাট এখানে এই 4 মিটার দূরে কোথায় আছে এটা তোমাকে বলতে আসলে তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। এই জন্য তোমাকে শুধু এটা বললে হবে না যে এক্স অক্ষ থেকে 4 মিটার দূরে যাও, তোমাকে এটাও বলতে হবে ওয়াই অক্ষ থেকে আরো 3 মিটার দূরে যাও, তাইলে হয়তো তুমি বলটা পাইতে পারো। তার মানে তোমার এখানে আসলে আগের বারে কি হচ্ছিল, তোমার আগের বারে তোমার যখন একটা লাইন বরাবর একটা গাড়ি চলতেছিল, এই লাইন বরাবর যখন একটা গাড়ি চলতেছিল, তখন আমি আসলে একটা দূরত্ব দিয়ে বলে ফেলতে পারছিলাম গাড়িটা কোথায় আছে। যেমন 8 মিটার বললেই তুমি আসলে এই রেফারেন্স পয়েন্ট বা এই রেফারেন্স বিন্দু থেকে তুমি 8 মিটার দূরে গেলেই গাড়িটাকে পেয়ে যাচ্ছিলা। কিন্তু এখানে খেয়াল করে দেখো যে আমি এখানে আসলে এখান থেকে শুধুমাত্র বললে হবে না যে 4 মিটার দূরে গেলে তুমি বলটাকে পেয়ে যাবে, শুধু এক্স অক্ষ বরাবর দূরত্বটা বললে হবে না, তোমাকে সাথে সাথে ওয়াই অক্ষের দূরত্বটাও বলতে হবে। কাজে তুমি এখানে তোমার এক্স অক্ষের দূরত্বটা তোমাকে বলতে হবে প্লাস ওয়াই অক্ষের দূরত্বটা বলতে হবে। এখানে তুমি চিন্তা করে দেখো, তোমার 4টাও লাগতেছে 3টাও লাগতেছে, মানে এখানে তোমার দুইটা সংখ্যা ছাড়া মানে মিনিমাম
মিনিমাম দুইটা জিনিস লাগতেছে, দুইটা জিনিস লাগে এই বিন্দুটার অবস্থান জানার জন্য। এটা কি বুঝতে পারছো? মিনিমাম দুইটা জিনিস লাগে, তাছাড়া তুমি আসলে এটা বলতে পারবে না এই বিন্দুটা কোথায় আছে। এই জন্য এই মোশনটাকে আসলে আমরা বলতেছি 2D মোশন, কারণ এটা আসলে একটা বস্তু দিয়ে বা একটা সংখ্যা দিয়ে তুমি আসলে এক্সপ্লেন করতে পারবে না, এই কারণে এটা হচ্ছে 2D মোশন। এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? কাইন্ড অফ একটু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে দেখো, ভেক্টর হচ্ছে একটা ভ্যালু, মানে তোমাকে যদি এইভাবে চিন্তা করো, তোমাকে যদি বলি যে এই একটা আছে কি বলে এই একটা, আচ্ছা একটু বুঝো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার এই একটা বস্তু আছে, এই বস্তু যদি এদিক বরাবর যায়, তাহলে এদিক বরাবর তার যে সরণ হবে, সেই সরণটাকে আমি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। তার মানে তুমি এইভাবে চিন্তা করতে পারো, মানে তুমি এইভাবে চিন্তা করো যে তুমি ধরো এই জায়গায় দাঁড়ায় আছো, আমি যদি এখানে দাঁড়ায় থাকি, তাহলে এইখান থেকে আমার সাপেক্ষে আমি সবকিছু হিসাব করতেছি, আমার সাপেক্ষে আমি সবকিছু হিসাব করতেছি। আমি ধরো এই বিন্দুটাকে বলবো যে এই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষ থেকে 3 মিটার যাবে আর ওয়াই অক্ষ থেকে 4 মিটার যাবে। সো এই বিন্দুটার অবস্থান বা এই পি বিন্দুর অবস্থান হচ্ছে 3,4। এই অবস্থান যে আমি বুঝাইলাম, এই অবস্থানটা বোঝানোর জন্য আমার আসলে দুইটা স্থানাঙ্ক লাগতেছে, মানে এই স্থানটাকে বোঝানোর জন্য আমার দুইটা জিনিস লাগতেছে। এটা হচ্ছে আমার সরণ, মানে এটা এক্স অক্ষ দিকে 3 যাও আর ওয়াই অক্ষ দিকে 4 যাও। তার মানে এই বিন্দুটার অবস্থান বোঝানোর জন্য আমি এটাকে চিন্তা করতে পারি 3i + 4j। কাজে এটাকে তুমি আসলে চিন্তা করতে পারো এই বিন্দুটার অবস্থান ভেক্টর এটা। তার মানে কিন্তু এই না যে সব ভেক্টরই আসলে, মানে কি বলে, সব ভেক্টরই আসলে তোমার মানে কি বলে, কি বলতেছে, কি জানি জিজ্ঞেস করছিল, 2D মোশন, তা না। এমনও হইতে পারে, তোমাকে ধরো বললাম যে দেখো এটা হচ্ছে আমার সরণ ভেক্টর, আমি এটা নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে আমার সরণ ভেক্টর। আমি যদি এক্স অক্ষ বরাবর 3 যাই আর ওয়াই অক্ষ বরাবর 4 যাই, তাহলে এই বিন্দুতে পৌঁছাবো। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই জিনিসটাকে আমি আসলে চিন্তা করতে পারি এইভাবে। আচ্ছা ধরো তোমাকে বললাম যে এই এক্স অক্ষ থেকে 3 আর ওয়াই অক্ষ থেকে 4 যাইতে তোমার আসলে 5 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তোমার বেগ কত, তখন তোমার বেগটা কি হবে, s/t। তোমার s ভেক্টরটা কত, 3i + 4j / 5। তখন এই যে ভেক্টরটা পাওয়া যাবে 3/5i + 4/5j, এটা কিন্তু আর সরণ নির্দেশ করতেছে না, এটা কিন্তু আমাকে বেগ নির্দেশ করতেছে। মানে সব বেগটাকে আসলে তুমি মোশন সাপেক্ষে চিন্তা করতে পারো না। আমি ব্যাপারটা কি বুঝতে পারছি? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যেটা বললা যে 2D মোশনটাই আসলে কিনা ভেক্টর কিনা, হ্যাঁ তুমি 2D মোশনটাকে ভেক্টর দিয়ে ডিনোট করতে পারো। শুধু 2D না, তুমি যে কোনো টাইপের মোশনকে ভেক্টর দিয়ে ডিনোট করতে পারো। যেমন আমি যদি এরকম করে চিন্তা করি, আচ্ছা ঠিক আছে, যে এরকম করলাম যে তোমার এখন থ্রি ডাইমেনশনে চিন্তা করো। ধরো তোমাকে বললাম যে এখানে একটা মাছি উড়ে বেড়াচ্ছে, ধরো একটা মাছি এরকম করে আকাশে উড়ে বেড়াচ্ছে, এরকম করে উল্টা পাল্টা হয়ে উড়ে বেড়াচ্ছে। তো এর অবস্থানটাকে আমি আসলে এর অবস্থানের প্রত্যেকটা বিন্দুকে আমি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, যে এই ভেক্টরটা হচ্ছে এটা, এই ভেক্টরটা হচ্ছে এটা, এই ভেক্টরটা হচ্ছে এটা, এই ভেক্টরটা হচ্ছে এটা। আমি এইভাবে করে যে কোনো প্রত্যেকটা অবস্থানকে আমি আসলে ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তার মানে এই না যে সে আসলে মানে কি বলে 3 ডাইমেনশনে। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? মানে প্রত্যেকটা ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি মানেই যে এটা 3D, তা না। এমন হইতে পারে, যেমন তোমাকে বলতে পারি, ধরো তোমাকে বললাম একটা 2 ডাইমেনশনাল মোশন আছে, একটা 2 ডাইমেনশনাল অক্ষ অবস্থা আছে, সেখানে ধরো একটা বস্তু শুধুমাত্র এক্স অক্ষ বরাবর চলতেছে, ধরো একটা গাড়ি, তুমি ধরো এক্স অক্ষ বরাবর হাঁটতেছো। যদিও এটা 2 ডাইমেনশনাল একটা সিস্টেম, তুমি তাও এর মধ্যে 1 ডাইমেনশনাল মোশন পাইতে পারো, সমস্যা নেই। 1 ডাইমেনশনাল মোশনের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যদি একটা জিনিস দিয়ে মোশনটাকে বর্ণনা করতে পারো, তাহলে সেটা 1 ডাইমেনশনাল মোশন। সেটা 2 ডাইমেনশনে আছে না 3 ডাইমেনশনে আছে সেটা ম্যাটার করে না। আমি জিনিসটা বুঝতে পারছি? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? মানে আমি বলতে চাচ্ছি, আমরা সাধারণত 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে বিলং করি, মানে ধরো এভাবে চিন্তা করলাম যে আমরা সাধারণত 3D ওয়ার্ল্ডে বসবাস করি। তার মানে এই না যে তোমাদের সব মোশন আসলে 3D মোশন। মানে তুমি যদি এভাবে চিন্তা করো যে ধরো তোমার এখানে একটা 2 ডাইমেনশনাল xy গ্রিড আছে, এখানে x অক্ষ আছে আর এখানে y অক্ষ আছে, আর তুমি শুধুমাত্র উপর দিকে উঠতেছো, সোজা উপর দিকে উঠতেছো, তাহলে তুমি আসলে শুধুমাত্র এক দিক বরাবরই যাচ্ছ, তুমি অন্য দিকটা আসলে ব্যবহার করতেছো না। এখানে তুমি এটাও তোমার 1D মোশনই হবে, যদিও এটা তোমার আসলে 2 ডাইমেনশনাল একটা সারফেসে করতেছো। এটা কি বুঝতে পারছি? মানে মোশন হইতে গেলেই যে তোমার আসলে অক্ষ ব্যবস্থা থাকতে হবে দুইটা, তা না। আমার শর্তটা হচ্ছে আমি যদি একটা সংখ্যা দিয়ে পুরো মোশনটাকে বর্ণনা করতে পারি, তাহলে সেটাই হবে আসলে 1D মোশন। আর যদি আমার মোশনটাকে বর্ণনা করতে গেলে আমার দুইটা সংখ্যা লাগে মিনিমাম, তাহলে সেটাকে আমরা বলতেছি 2D মোশন। যেমন এখানে চিন্তা করো, আমরা এই যে মোশনটা আছে, কোনটা এটা না, আমরা এই যে বলের মোশনটাকে তুমি আসলে একটা সংখ্যা দিয়ে বলতে পারবে না।
যে এই বলের মোশনটাকে তুমি আসলে একটা সংখ্যা দিয়ে বোঝাতে পারবা না। এই মোশনটাই যে বাঁকাভাবে গেছে, এই বক্রপথটা তুমি আসলে একটা সংখ্যা দিয়ে বোঝাতে পারবে না। কিন্তু তোমার যদি এরকম থাকতো, ধরো তোমার একটা জিনিস এরকম একটা লাইন বরাবর সোজা চলে গেছে, তাহলে এটা আসলে তুমি একটা দিয়ে বোঝাতে পারতা, সমস্যা নেই, একটা সংখ্যা দিয়ে তুমি আসলে বোঝাতে পারতা যদি তোমার এই জিনিসটা ফিক্স থাকতো। মানে ধরো তোমার এখানে একটা পাটাতন আছে, ধরো তোমার এখানে একটা পাটাতন আছে, মানে একটা স্লোপ আছে, এই স্লোপ বরাবর তুমি সাইকেল চালায় উঠে যাচ্ছ। যদিও এটা টু ডাইমেনশনাল একটা সার্ফেসের মধ্যে হচ্ছে, কিন্তু তাও এটা হচ্ছে তোমার ওয়ান ডিমেনশনাল মোশন। কারণ হচ্ছে তোমার এটা একটা সংখ্যাতে তুমি বলতে পারো যে এই কোনাকুনি বরাবর 5 মিটার গেলে তুমি একে খুঁজে পেয়ে যাবে, কিন্তু এটার ক্ষেত্রে তুমি আসলে সেটা বলতে পারো না। এই জন্য এটা হচ্ছে টু ডাইমেনশনাল মোশন, আর এটা স্টিল ওয়ান ডিমেনশনাল মোশন, যদিও এটা টু ডাইমেনশনের মধ্যে হচ্ছে। এই জিনিসটাকে বুঝতে পারছি আমি? আচ্ছা যাও। আচ্ছা তোমরা এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখবো আর কি। তোমরা অলরেডি এই জিনিসপাতিগুলো সম্বন্ধে জানো, সেটা হচ্ছে আমরা একটা জিনিস সম্বন্ধে জানি, সেটা হচ্ছে বেগ কি ছিল? বেগ ছিল সমান সরণ বাই সময়। বাট আমি তোমাদের বলছিলাম এই জিনিসটা ছিল আসলে কি একটা ইয়ের জন্য, কি বলে, ধ্রুব বেগের জন্য আমি এই কথাটা বলতে পারি। যদি বেগ ধ্রুবক থাকে তাহলে এই কথাটা বলতে পারি। এখন এটা একটু ভালোভাবে বোঝা যায়, তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে বললাম যে তোমার এটা হচ্ছে তোমার বাসা, আর এটা হচ্ছে তোমার ধরো স্কুল, ঠিক আছে? ধরো এটা তোমার স্কুল সামথিং। এখন তুমি করলে কি বাসা থেকে স্কুলের দিকে যাচ্ছ। এখন তোমার ধরো এটা হচ্ছে তোমার বাসা বি আর তোমার স্কুল এস। এখন কথা হচ্ছে তুমি ধরো এখান থেকে যাচ্ছ, তোমার এই বাসা থেকে স্কুলের দূরত্ব হচ্ছে ধরো তোমার 2 কিলোমিটার। তুমি এখান থেকে সাইকেলে করে ধরো গেলা, তোমার এখানে যাইতে তোমার সময় লাগলো ধরো 30 মিনিট। ব্যাপারটা কি বুঝছো? যে আমার তোমার বাসা থেকে তুমি স্কুল পর্যন্ত যাইতে সময় লাগতেছে তোমার আসলে 30 মিনিট। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা তোমার বেগ কত, তুমি কি বলবা? বেগ ভি কত? তোমরা এতদিন পড়ছিলা যে বেগ হচ্ছে তোমার দূরত্ব বাই সময়, বা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে একক সময়, যে একক সময় যে স্মরণ হয় সেটা হচ্ছে তোমার আসলে বেগ। তাহলে এবার চিন্তা করতে পারো যে আচ্ছা তাহলে আমার এখানে স্মরণ হয়েছে কত, 2 কিলোমিটার, আর তোমার সময় লাগছে আসলে আধা ঘন্টা, মানে হাফ আওয়ার। তাহলে তুমি বলতে পারি তোমার স্মরণ হচ্ছে তোমার 2 কিলোমিটার আর সময় লাগছে হাফ আওয়ার। তার মানে এসে বলতে পারি এটা হচ্ছে তোমার 4 কিলোমিটার পার আওয়ার। এটা তো বুঝছো রাইট? এটা কি সবার কাছে ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি গ্যারান্টিড যে তুমি পুরো সময় ধরে একই বেগে গেছো? মানে আমি এখানে বের করলাম 4 কিলোমিটার পার আওয়ার, বাট এটা তো আসলে ঠিক হইলো না। কারণ এমনও তো হইতে পারে যে তুমি ধরো সাইকেল নিয়ে যেতে যেতে তোমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, তুমি দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ গল্প করছো, আধা ঘন্টা গল্প করছো, সরি আধা ঘন্টা, ধরো তুমি 10 মিনিট গল্প করছো। 10 মিনিট গল্প করার পর তুমি দেখলে যে আচ্ছা আমার স্কুলে লেট হয়ে যাচ্ছে, তুমি খুব জোরে চালায় তারপর চলে গেছো। মানে খেয়াল করো, তুমি এমন হতে পারে না তুমি ফার্স্ট মোটামুটি চালায় চালায় যাচ্ছ, যাই তুমি এখানে 10 মিনিট কাটাইছো একটা ফ্রেন্ডের সাথে গল্প করে, তারপর তুমি দেখলে তোমার দেরি হয়ে যাচ্ছে, তারপর তুমি খুব দ্রুত চালায় চলে গেছো। তাহলে এই 4 কিলোমিটার পার আওয়ার দিয়ে তুমি আসলে কি বুঝতে পারবা যে তোমার আসলে এই গতিটা কখন কেমন ছিল? আমি ব্যাপারটা কি বুঝতে পারছি? মানে আমি বলতে চাচ্ছি তুমি যদি একটা বেগটা এভাবে হিসাব করো, তোমার আদি বিন্দু ছিল এখানে, শেষ বিন্দু ছিল এখানে, তুমি এই দূরত্বটা সময়, এই দূরত্বটা তোমার যদি হয় এস আর তোমার সময় যদি হয় টি, তাহলে তুমি যদি বেগকে এভাবে বলো যে ভি ইকাল টু এস বাই টি, তাহলে আসলে ব্যাপারটা খুব একটা মানে সুখকর হইলো না, মানে খুব একটা অ্যাকিউরেট হইলো না। কারণ ধরো এমন হইতে পারে যে তুমি আসলে, এমন হইতে পারে তুমি ধরো, আচ্ছা আমি তোমাকে নাম্বার দিয়ে দিই। ধরো তোমাকে বললাম যে এখানে তোমার 100 মিটার আছে, 100 মিটারের মধ্যে তুমি তোমার ধরো সময় লাগছে, তোমার 100 মিটার যাইতে তোমার সময় লাগছে ধরো কত 60 সেকেন্ড সময় লাগছে ধরো। তার মানে তোমাকে যদি বলি এটা তোমার বেগ কত, বেগ হচ্ছে তোমার 60/100, আচ্ছা 150 সেকেন্ড সময় লাগছে ধরো। এটা 50 সেকেন্ড সময় লাগলে এটা আমি বলতে পারি তোমার বেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। বাট এই 2 মিটার পার সেকেন্ড খুব একটা ভালো মেজারমেন্ট না। এমনও হইতে পারে তোমার এই যে 50 সেকেন্ড লাগছিল, তার 50 সেকেন্ডের মধ্যে তুমি কি করছো, প্রথম 40 সেকেন্ড গেছো, প্রথম আচ্ছা ধরো ধরো তোমাকে বললাম প্রথম 30 সেকেন্ড তুমি গেছো, নর্মালি গেছো, যেখানে যায় পৌঁছাইছো সেখান থেকে তুমি যায় 10 মিনিট ঘুমাইছো, 10 মিনিট তুমি ঘুমাইছো, সরি 10 সেকেন্ড তুমি ঘুমাইছো, তাহলে তোমার 40 সেকেন্ড হয়েছে। আর বাকি 10 সেকেন্ডে তুমি খুব জোরে একটা দৌড় দিয়ে কভার করে ফেলছো। ব্যাপারটা কি বুঝতে পারছি? তার মানে আমি একটু বলতে চাচ্ছি যে তোমার এই 50 সেকেন্ড সময়ের মধ্যে এক্স্যাক্টলি তখন কখন তুমি কি করছো এটা সম্বন্ধে তুমি আসলে আইডিয়া পাচ্ছ না এই 2 মিটার পার সেকেন্ড দেখে। এই জন্য এই যে তোমাদের বলতেছিলাম যে আদিতে মানে টোটালি সময় শুরুতে স্মরণ আর সময় শেষে স্মরণ, এই দুটোর মধ্যে পার্থক্য তুমি যদি বের করতে চাও, তাহলে এখান থেকে তুমি যেটা পাবা এস বাই টি, সেটাকে আসলে বলা হয় গড় বেগ। গড় বেগ মানে হচ্ছে মোট স্মরণ বাই মোট সময়।
এটা কি বুঝছো? মোট সরণ ডিভাইড বাই মোট সরণ সমান, মানে আমি বলতে চাচ্ছি তুমি টোটাল 50 সেকেন্ডে যতটুকু গেছো সেই পুরোটাতে তোমার সরণ হয়েছে, মোট সরণ হয়েছে 100 মিটার, আর তোমার মোট সময় লাগছে 50 সেকেন্ড। আমি যদি মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা পাওয়া যায় সেটাকে আসলে বলা হয় গড় বেগ। কারণ আমি বলতে পারি গড় বেগ ভি, এটার উপর একটা বার দিয়ে দেয়, এটাকে আসলে পড়তে হয় ভি বার। ভি বার মানে হচ্ছে গড় বেগ, ভি এর উপর একটা বার দিয়ে দেয়, এটা দিয়ে বোঝায় গড় বেগ। গড় বেগ মানে হচ্ছে তোমার টোটাল সরণ ডিভাইড বাই টোটাল সময়। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি? এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটাকে আসলে টোটাল সময় টোটাল সরণ না বলে এটাকে আরেকটা ভাবে চিন্তা করা যায়। খেয়াল করো যে আমি এটাকে এইভাবে চিন্তা করতে পারি। খেয়াল করো, ধরো তোমাকে বললাম যে তোমার মূল বিন্দুটা হচ্ছে ধরো এই জায়গায়, তোমার এটা হচ্ছে মূল বিন্দু 0, আর তোমার বাসার অবস্থানটা হচ্ছে এই জায়গায়। ধরো এ বিন্দুটা হচ্ছে তোমার বাসার অবস্থান, আর বি বিন্দু হচ্ছে তোমার স্কুল। মানে এ বিন্দুতে তোমার অবস্থান হচ্ছে ধরো 10 মিটার দূরে, এই মূল বিন্দু থেকে 10 মিটার দূরে তোমার বাসা, আর এই মূল বিন্দু থেকে ধরো তোমার 110 মিটার দূরে তোমার স্কুল। তাহলে আমি একটু বলতে পারি না তোমার সরণটা আসলে কত বলো তো? তোমার সরণ এস কত? তোমার সরণ হচ্ছে এস, হচ্ছে তোমার লাস্টে তুমি কোথায় পৌঁছাইছো, মানে লাস্টের সরণ কত, শেষ মাথার সরণ হচ্ছে 110 মিটার, আর মাইনাস প্রথম মাথার সরণ হচ্ছে তোমার আসলে শুধু 10 মিটার। তো তোমার সরণটা হচ্ছে আসলে এখান থেকে বলতে পারি 100 মিটার, রাইট? এই জিনিসটা কি বুঝছো? তা তুমি খেয়াল করো, তুমি যখন টাইম ইকুয়াল টু t1 এই সময় তুমি ছিলা এ পয়েন্টে, তারপর ধরো টাইম ইকুয়াল টু t2 এই সময় তুমি ছিলা বি পয়েন্টে। একটু বোঝো ব্যাপারটা, এটা কি বুঝছো? আমি বলতে যাচ্ছি ধরো তুমি হিসাব করতেছো, ধরো তোমার এক ফ্রেন্ড এখানে দাঁড়ায় আছে, তোমার এক ফ্রেন্ড দেখতেছে, আচ্ছা তুমি ধরো 12টা দুপুর 12টার সময়, এক্স্যাক্টলি দুপুর 12টা বাজে, ধরো দুপুর 12টা বাজে 00 সেকেন্ড, 00 সেকেন্ড এই সময়ে তুমি আসলে তোমার বাসায় ছিলা। তোমার বাসার দূরত্ব তোমার ফ্রেন্ডের এখান থেকে 10 মিটার, আর তুমি এক্স্যাক্টলি 12টা বাজে 1 মিনিটে তোমার স্কুলে যায় পৌঁছাইছো। তাহলে তোমার ফ্রেন্ড কি দেখছে? তোমার ফ্রেন্ড শুরুতে দেখছে 12টার সময় দেখছে তোমাকে, আর তোমার ফ্রেন্ড দেখছে তোমাকে শেষে, দেখছে 12টা 1-এ তুমি পৌঁছেছো। তার মানে তোমার ফ্রেন্ড হিসাব করেছে, আচ্ছা তোমার শুরুতে টাইম ছিল t1 আর শেষে টাইম ছিল তোমার t2, আর শুরুতে সরণ ছিল তোমার s1 আর শেষে সরণ ছিল s2। তাহলে সে আসলে দেখবে, আচ্ছা তাহলে তোমার সরণের পরিবর্তন কত, মানে তুমি অ্যাকচুয়ালি ইফেক্টিভলি কতটুকু সরছো, মানে তোমার মোট সরণ কত? মোট সরণ হচ্ছে তোমার s2 মাইনাস s1, কারণ হচ্ছে তোমার লাস্টের অবস্থান, এটা হচ্ছে তোমার ফাইনাল পজিশন, s2 হচ্ছে তোমার ফাইনাল পজিশন, আর সে s1 মানে শুরুর পজিশনটা দেখছে, সে ইনিশিয়ালি সে দেখছে তুমি s1 এ ছিলা, কারণ তোমার শুরুর পজিশন ছিল s1। তাহলে তুমি এটা এখান থেকে বলতে পারি তোমার মোট সরণ sটা হচ্ছে আসলে এটা। এটা কি বুঝছো? আর তোমার এটা বলতে পারি যে তোমার মোট সময়টা লাগছে কত? মোট সময় লাগছে তোমার, মোট সময় t লাগছে তোমার t2 মাইনাস t1, মানে ফাইনালি 12টা 1 মিনিট মাইনাস 12টা, মানে তোমার এখানে আসলে 1 মিনিট সময় লাগছে। এটা কি বুঝতে পারছো? তার মানে তোমার শেষ অবস্থানের সময় মাইনাস আদি অবস্থানের সময়, এটা আসলে এটাকে বলা হয় আসলে ডেল টি। ডেল টি বা সময়ের পরিবর্তন। ডেল মানে হচ্ছে পরিবর্তন, এটা মনে রাখবা। ডেল শব্দটা মানে হচ্ছে, ডেল কোথার সামনে যদি তোমার টি মানে কিছুর সামনে যদি তোমার ডেল দেয়, এই কথাটার মানে হচ্ছে তোমার পরিবর্তন। এটা কি বুঝতে পারছি? ডেল মানে হচ্ছে পরিবর্তন। পরিবর্তন মানে কি? শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, এটা হচ্ছে সাধারণত পরিবর্তন বোঝায়। মানে পরিবর্তন মানে হচ্ছে শেষ মাইনাস আদি। এটা কি বুঝছো? আর সিমিলারলি ডেল এস, এটা হচ্ছে তোমার সরণের পরিবর্তন। সরণের পরিবর্তন মানে কি? তুমি শেষে কোথায় গেছিলা, তোমার শেষ দূরত্বটা হচ্ছে 110 মিটার আর আদি দূরত্ব ছিল 10 মিটার, তাহলে তোমার সরণ হচ্ছে 100 মিটার। তাহলে এখানে হচ্ছে s2 মাইনাস s1, তাহলে ডেল মানে হচ্ছে পরিবর্তন। এখানে কার পরিবর্তন? এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার সরণের পরিবর্তন। কাজে এখান থেকে আমি বলতে পারি যে এটা হচ্ছে তোমার শেষ অবস্থান, এই s2টা হচ্ছে তোমার শেষ অবস্থান, আর s1টা হচ্ছে তোমার আদি অবস্থান। এই জিনিসটাকে সবার কাছে ক্লিয়ার? তাহলে তোমরা একটু মনে রাখবা যে আমার যদি এরকম একটা জায়গা থাকে যে ধরো আমি t1 সময়ে s1 দূরত্বে আসি, s1 সরণে আসি, আর t2 সময়ে তোমার সরণ হচ্ছে s2, তাহলে আমি এখান থেকে বলতে পারি তোমার মোট সরণ হচ্ছে এটুকু। এই এটুকুকে আমরা বলতেছি ডেল s, অথবা এটাকে বলা যায় s2 মাইনাস s1। আর এই সময়ের পার্থক্য এটাকে আমরা বলতেছি ডেল t, এটাকে বলতে পারি t2 মাইনাস t1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি গড় বেগ। এটা গড় বেগ কেন? কারণ আমি আসলে একটা নির্দিষ্ট সময় পরে চিন্তা করছি। গড় বেগ বা ভি বার, এটা হচ্ছে তোমার ডেল এস বাই ডেল টি। এটা কি বোঝা গেছে? মানে এটাকে আমি বলতে পারি যে s2 মাইনাস s1 ডিভাইড বাই t2 মাইনাস t1। এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? যে এখানে আসলে পরিবর্তন কেন আসলো? কারণ আমি তোমাকে শুরুতে দেখছি এখানে
আর শেষে দেখছি এখানে, তাহলে তোমার স্মরণ হচ্ছে শেষ মাইনাস শুরু, এটা হচ্ছে তোমার স্মরণ। অ্যাকচুয়ালি স্মরণ না, এটা অ্যাকচুয়ালি বলা উচিত মোট স্মরণ। আর আমার শেষে শেষে তোমার টাইমে স্টপ হচ্ছে দেখছি, ধরো তোমার লাস্টে স্টপ হচ্ছে দেখছি T2, আর তোমার ফার্স্টে দেখছিলাম T1, তাহলে তোমার সময়টা হচ্ছে মোট সময়টা হচ্ছে এটা T2 মাইনাস T1। আর এটাকে তোমার সংক্ষেপে আসলে এইভাবে লেখে ডেল এস, আর এটাকে বলে তোমার ডেল টি। এই জিনিসটাকে সবাই বুঝতে পারছো? এখন কথা হচ্ছে যে ধরো তোমাকে এবার জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এবার ধরো তোমাকে বললাম যে আমি এখন আসলে গড় বেগ আর চাচ্ছি না, মানে এক্স্যাক্টলি গড় বেগ দিয়ে তোমাদের একটু আগে বুঝালাম যে গড় বেগ দিয়ে তোমার আসলে খুব একটা কাজের কাজ হয় না। কেন? তুমি শুরুতে ধরো এখানে ছিলা, আর শেষে ধরো এখানে আসো, তো এই দূরত্বটা ধরো তোমার যাইতে সময় লাগছে কত, ধরো তোমাকে যাইতে সময় লাগছে ধরো 60 সেকেন্ড, আর তোমার দূরত্বটা ছিল তোমার ধরো 120 মিটার, ধরো এরকম। তাহলে এখানে চিন্তা করো, আমি যদি গড় বেগ বের করি ভি বার, তাহলে গড় বেগ মানে হচ্ছে মোট দূরত্ব, তোমার মোট দূরত্ব হচ্ছে 120 মিটার, আর মোট সময় মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে বলতে পারি এটা হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড। বাট এটা হচ্ছে গড় দূরত্ব, মানে এটা আসলে তোমার খুব একটা বেশি ভালো আইডিয়া দেয় না। আর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 4 সেকেন্ডে সে আসলে কত জোরে দৌড়াচ্ছিল, মানে তুমি ধরো স্টপ ওয়াচ চালু করলা, ধরো তুমি এখানে স্টপ ওয়াচ চালু করলা, এই টাইমটা হচ্ছে 0, তারপর তুমি 1 2 3 এরকম করে 4 সেকেন্ড সময়ে তুমি জানতে চাইলে আচ্ছা যেই মুহূর্তে 4 সেকেন্ড ছিল সেই মুহূর্তে সে আসলে কি করতেছিল, সেই মুহূর্তে সে কি ঘুমাচ্ছিল নাকি সাইকেল চালাচ্ছিল না কি করতেছিল। মানে আমি এখন জানতে চাচ্ছি তার টি ইকুয়াল টু 4 সেকেন্ড এ বেগ, মানে টি ইকুয়াল টু 4 সেকেন্ডে তার বেগ জানতে চাচ্ছি। এখন আমি আসলে গড় বেগ জানতে চাচ্ছি না, আমি টি ইকুয়াল টু 4 সেকেন্ডে তার বেগ জানতে চাচ্ছি, মানে যখন টাইম 4 সেকেন্ড ছিল তখন তার বেগ আসলে কত ছিল। ব্যাপারটা কি বুঝতে পারছি? মানে 4 সেকেন্ড সময়ে সে আসলে কত দূরে দৌড়াচ্ছিল। এখন এটা বের করবা কিভাবে বলো তো? এখন আমরা যদি পুরো সময়টা জুড়ে হিসাব করি, যে পুরো 60 সেকেন্ড জুড়ে হিসাব করি, তাহলে তো তোমার বের করা যায়, ঠিক আছে? যে বের করলাম যে আচ্ছা 60 সেকেন্ডে মানে শুরুতে ছিল 0 সেকেন্ডে ছিল সে 0তে, আর শেষে তোমার 60 সেকেন্ডে ছিল সে 120-এ। তাহলে আমি বলতে পারি তোমার এই দুটো সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে তোমার 60 সেকেন্ড, আর তোমার টোটাল দূরত্ব হচ্ছে 120 মিটার। কারণ এখান থেকে আমি বলতে পারি এটা হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড। বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা 4 সেকেন্ডে সে আসলে কত দূরত্ব ছিল, সেটা তুমি কিভাবে বের করবা? এবার আমার উদ্দেশ্য হচ্ছে টি ইকুয়াল টু 4 এ তার বেগ কত, এটা আমি জানতে চাচ্ছি। সেটা বের করতে গেলে কি করা যায় বলো তো? কার কোনো আইডিয়া? আচ্ছা একটা জিনিস চিন্তা করো, আমি এটাকে এভাবে চিন্তা করতে পারি না, ধরো তো যে 4 সেকেন্ড পরে সে আসলে ধরো এখানে আসছে, ধরো 4 সেকেন্ড পরে সে ধরো 50 মিটারে ছিল ধরো। তারপরে দেখো আমি 4 সেকেন্ডে আমি ঘড়ি চালু করছি, ঘড়ি চালু করে দেখছি 4 সেকেন্ডে সে 50 মিটার দূরত্বে, ধরো আমি এখানে দাঁড়ায় আছি, আমি দেখলাম 4 সেকেন্ড সময়ে সে আসলে 50 মিটার দূরত্বে ছিল। তারপরে ধরো 5 সেকেন্ড সময়ে সে আসলে গেছে 55 মিটার, ধরো 5 সেকেন্ড সময়ে সে আসলে 55 মিটার গেছে। মানে 4 সেকেন্ডে দেখলাম সে 50 মিটার দূরে আছে, 5 সেকেন্ডে দেখলাম সে আসলে 55 মিটার দূরে আছে, এটা হচ্ছে 5 সেকেন্ডে। তাহলে আসলে কি বলতে পারি এই 1 সেকেন্ডের মধ্যে সে কতটুকু দৌড়েছে? 1 সেকেন্ডের মধ্যে তার স্মরণ কত? 55 মাইনাস 50, এটা হচ্ছে তার 1 সেকেন্ডের মধ্যে দূরত্ব। মানে 1 সেকেন্ড মানে কি 5 মাইনাস 4, মানে আমি বলতে চাচ্ছি দেখো যে এটা হচ্ছে তার 5 সেকেন্ডের স্মরণ বা S5 বলি থাকে, যে 5 সেকেন্ডের স্মরণ, আর S4 মানে হচ্ছে তোমার 4 সেকেন্ডের স্মরণ, আর এটা হচ্ছে 5 মাইনাস 4। এটাতে আমি মোটামুটি আইডিয়া করতে পারবো না 4 সেকেন্ডে তার বেগ কত আসলে FV4। ব্যাপারটা কি বুঝতে পারছি? যে মোটামুটি গেস করতে পারবা যে এই 1 সেকেন্ডের মধ্যে সে কতটুকু গেছে, সেটাতে মোটামুটি আইডিয়া করতে পারবা সেই এই 1 সেকেন্ডে এক্স্যাক্টলি 4 সেকেন্ড সময় তার আসলে কি অবস্থা ছিল, সে কি আসলে দৌড়াচ্ছিল নাকি সে ঘুমাচ্ছিল, সেটা তুমি আসলে গেস করতে পারবা, এক্স্যাক্টলি বের করতে পারবা না, এটা গেস করতে পারবা। এটা কি বুঝতে পারছি আমি? কিন্তু খেয়াল করে দেখো এখানে যদি 4 সেকেন্ডের পরে দেখো আমি এখানে কি করলাম, এখানে একটা মজার জিনিস খেয়াল করো, আমি এখানে কি করলাম যে আমি S5 মানে 5 সেকেন্ডের স্মরণ বের করলাম মাইনাস 4 সেকেন্ডের স্মরণ বের করলাম ডিভাইড বাই 5 মাইনাস 4। এটা করলে আমার কি সুবিধা হলো, আমি এই 1 সেকেন্ডের মধ্যে সে আসলে কত দূর গেছে সেটা আমি বের করতে পারলাম। এটাকে আমি মোটামুটি আইডিয়া করতে পারি এটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি V4 এর সমান, মানে এই 4 সেকেন্ডে তার বেগ যত ছিল মোটামুটি সেটা সমান, মোটামুটি এক্স্যাক্টলি না। এটা কি বুঝতে পারছো? এখন আমি এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আরো পারফেক্ট হবে কখন? আমি ধরো তোমাকে বললাম যে এই ভ্যালুটা আরো পারফেক্ট করা যাবে কখন? আমি ধরো 4 সেকেন্ডে না নিয়ে 5 সেকেন্ডে নিয়ে 4.5 সেকেন্ডে নেই, তাহলে আরো বেশি ভালো হবে।
কারণ 1 সেকেন্ডের মধ্যে সে এমনও তো হতে পারে, ধরো 1 সেকেন্ডের মধ্যে হাফ সেকেন্ড সে আসলে ঘুমাইছিল, বাকি হাফ সেকেন্ড সে দৌড়াইছে, এমনও তো হতে পারে। আমি ব্যাপারটা কি বুঝতে পারছি? মানে আমি বলতে চাচ্ছি, তুমি ধরো এখানে শুরু করছো যাওয়া, তুমি 4 সেকেন্ড পরে দেখলা সে আসলে এখানে আসছে, 50 মিটার দূরে আছে 4 সেকেন্ডে। তো তুমি যদি 5 সেকেন্ড নাও, এমনও হইতে পারে এই 1 সেকেন্ডের মধ্যে সে আসলে আধা সেকেন্ড ঘুমাইছিল আর বাকি আধা সেকেন্ড সে আসলে দৌড়াইছে। তাহলে সে আসলে মোটামুটি প্রপারলি আইডিয়াটা পাইলে না যে এক্স্যাক্টলি 4 সেকেন্ডে তার বেগ কত ছিল। তো তুমি যদি এক্স্যাক্টলি 4 সেকেন্ডে তুমি বেগ বের করতে চাও, তাহলে এক কাজ করো, এই 1 সেকেন্ডের ডিফারেন্স না নিয়ে আরেকটু কাছাকাছি নাও, ডিফারেন্সটা ধরো হাফ সেকেন্ডের নাও। মানে আমি কি করলাম, এস 4.5 এর ভ্যালু নেই মাইনাস S4 এর ভ্যালু নেই, তাহলে এটা আরেকটু ভালো করে পাওয়া যাবে। তাহলে 4.5 মাইনাস 4, এটা কি, এই হচ্ছে তোমার হাফ সেকেন্ডের মধ্যে সে আসলে কত দূর গেছে, এটা দিয়ে আমি মোটামুটি আর একটু ভালো করে বের করতে পারবো। এটা কি বুঝতে পারছি? মানে আমি একটু মোটামুটি আরো ভালো করে আইডিয়া পাবো যে আসলে তার বেগটা কত। সো এখন খেয়াল করো যে আমি এই চিন্তা করে দেখো যে আমি এই জিনিসটা যত কমাইতে পারবো, ধরো হাফ সেকেন্ডের বদলে যদি আরেকটু কমাই 1/4 সেকেন্ড আনি, তাহলে আরেকটু ভালো মেজারমেন্ট পাবো। তার মানে আমি এরকম করতে পারি যে দেখো 4 প্লাস হাফ সেকেন্ড মাইনাস 4 সেকেন্ড ডিভাইড বাই নিচে হচ্ছে তোমার, আচ্ছা এটা 2.5, এটা তার মানে আমি যত কাছাকাছি যেতে পারবো, মানে আমি তার দূরত্বটা যত কাছাকাছি নিতে পারবো, তত আসলে আমার জন্য সুবিধা হবে। এটা কি বুঝতে পারছি আমি? মানে আমি এটা বলতে চাচ্ছি যে আমরা বেগ সমান গড় বেগ সমান কি পড়ছি, গড় বেগ সমান পড়ছি ডেল এস বাই ডেল টি। বাট এই ডেল টির ভ্যালু, ডেল টি মানে কি সময়ের পার্থক্য, তোমাদের ফার্স্টে সময়ের পার্থক্য ডেল টি এর ভ্যালু নিয়ে দেখাইছিলাম 1 সেকেন্ড, কিন্তু তোমাদের একটু বলছিলাম 1 সেকেন্ডের মধ্যে এমন হইতে পারে সে ধরো 1 সেকেন্ডের মধ্যে আধা সেকেন্ড ঘুমাইছে, বাকি আধা সেকেন্ড সে দৌড়াইছে, কাজেই তোমার 1 সেকেন্ডের মধ্যে খুব একটা ভালো আইডিয়া পাবে না। তাই কি করলাম, ডেল টি এর ভ্যালু আরেকটু কমাইলাম, ডেল টি এর ভ্যালু আরেকটু কমায় 0.5 সেকেন্ড নিয়ে আসলাম, তাহলে আরেকটু ভালো আইডিয়া পাইলাম। এরকম করতে করতে আমি এক্স্যাক্টলি ডেল টি এর ভ্যালু যত কমাইতে থাকবো, তত আসলে ভালো করে আইডিয়া পেতে থাকবো। মানে এমন চিন্তা করলাম, ধরো তোমাকে বললাম এখানে 4 সেকেন্ডে তার বেগ কত সেটা বের করলাম, আর তারপরে 4.00000001 এই সেকেন্ডে তার বেগ বের করলাম, তাহলে আমি আসলে বেটার আইডিয়া পাবো। কারণ এই সময়টা খুবই কম, এই খুবই কম সময়ের মধ্যে আমি আসলে ভালো গেস করতে পারবো যে তার 4 সেকেন্ডে এক্স্যাক্টলি বেগটা কত ছিল। এই জিনিসটাকে বুঝতে পারছি? মানে তুমি ডেল টি এর ভ্যালুটা যত কম নিবা, তত তোমার বেটার আইডিয়া পাবা যে আসলে তার বেগটা কত হবে। এটা কি বুঝতে পারছি? এই জিনিসটা কি ক্লিয়ার হয়ে গেছে? এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে, তাহলে একটা কাজ করি ভাই, তাহলে একটা কাজ করা যায় না, এই ডেল টি এর ভ্যালু 0 বানায় দেই, 0 বানায় দিলে সবচেয়ে কাছাকাছি হবে, তাহলে তো বের করা যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি ডেল টি এর ভ্যালু 0 বসাই দিই, তাহলে কি হবে, ডেল টি এর ভ্যালু 0 মানে কি, আমি 4 সেকেন্ডে সরণ জানতে যাচ্ছি মানে S4 জানতে যাচ্ছি, আবার এই 4 সেকেন্ডে আবার সরণ জানতে যাচ্ছি মানে S4 মাইনাস S4 ডিভাইড বাই 4 মাইনাস 4। মানে ব্যাপারটা হচ্ছে এরকম 0/0 হয়ে যাচ্ছে না, আর 0/0 তো ভ্যালু নাই। কারণ ব্যাপারটা হচ্ছে এরকম, ডেল টি এর ভ্যালু শূন্যর কাছাকাছি নিলে মানটা সম্বন্ধে আমি বেটার আইডিয়া পাইতে থাকবো, বাট এক্স্যাক্টলি শূন্য নেওয়া যাবে না। এই ব্যাপারটা কি বুঝছো? আমি ব্যাপারটা আবার বলি, আমার গড় বেগ মানে হচ্ছে ডেল এস বাই ডেল টি। আমি এটা বলতে চাইলাম এই ডেল টি এর ভ্যালু তুমি যত কম নিবা, ধরো 0.00001, এটা নিলে যতটুকু বেগটা পাবা, এর চেয়ে যদি আরেকটু কম নাও 0.000 কয়টা জিরো, এই কয়টা 0.1, তাহলে আরেকটু ভালো করে আইডিয়া পাবা যে 4 সেকেন্ডে তোমার বেগ কত। কিন্তু তুমি আবার এক্স্যাক্টলি ডেল টি ইকুয়াল টু 0 বানায় ফেলতে পারবে না, কারণ ডেল টি ইকুয়াল টু 0 আসলে তোমার কি হয়ে যাবে, ডেল ভি এই আপে এই বেগটা গড় বেগটা 0/0 হয়ে যাবে। আর 0/0 তোমরা এটা পড়ছিলে আসলে, এটা হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি তোমরা অসংজ্ঞায়িত পড়ছো, এটা অ্যাকচুয়ালি অনির্ণেয় বলে। এটা তোমরা পার্থক্যটা ক্যালকুলাস পড়তে গেলে একটু বুঝবা, ঠিক আছে? এটাকে অনির্ণেয় বলে। সো এটা বুঝলাম যে আমি এই টি এর ডেল টি এর ভ্যালু যত কমাতে থাকবো, তত বেশি ভালো করে আইডিয়া পেতে থাকবো যে এই বেগটা কত হতে পারে। সো এই জন্য এই কনসেপ্টটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। আমি ব্যাপারটা আবার বলি, তাৎক্ষণিক বেগ মানে কি, তাৎক্ষণিক শব্দটার মানে কি? তাৎক্ষণিক কথাটার মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, ইংরেজিতে বলে ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট ভেলোসিটি, মানে তাৎক্ষণিক বেগ। এক্স্যাক্টলি 4 সেকেন্ডে তার বেগ কত ছিল, মানে 4 সেকেন্ডে তার বেগ এক্স্যাক্টলি কত ছিল, মানে আমি এটা দিয়ে বলতে পারবো যে আচ্ছা 4 সেকেন্ডে তার বেগ যদি হয়ে থাকে ধরো 3 মিটার পার সেকেন্ড, তার মানে আমি বুঝতে পারলাম যে এই সময় সে আসলে 3 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছিল, এক্স্যাক্টলি এই টাইমে। পরের টাইমে তার বেগ কমতেও পারে, সমস্যা নাই, বাট এক্স্যাক্টলি t=4 সেকেন্ডে তার বেগ হচ্ছে এত। এটা আমি ডিফাইন করলাম কিভাবে, এটা বের করবো কিভাবে, বের করার আইডিয়াটা হচ্ছে এরকম, v হচ্ছে তোমার v ডেল এস বাই ডেল টি, বাট এই ডেল টি এর ভ্যালুটা খুব ছোট হতে হবে, মানে তুমি বলবা যে ডেল টি খুব ছোট, ঠিক আছে? এটা কি বুঝছো? এখন এটাকে আসলে খুব ছোট বলে না, এই খুব ছোট না বলে এটা একটা নোটেশন আছে, এটাকে আসলে এভাবে লেখে যে আমি তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম না যে আমি যদি ডেল টি এর ভ্যালু 0.1 নেই যতটা ভালো পাবো, ডেল টি এর ভ্যালু যদি 0.01 নেই আরেকটু ভালো পাবো, 0.001 নিলে আরো ভালো পাবো, 0.301 নিলে আরেকটু ভালো করে পাবো।
তার মানে খেয়াল করে দেখো এই ডেল টি এর ভ্যালু যত শূন্যের কাছাকাছি হবে, শূন্য হবে না, শূন্য এক্স্যাক্টলি হইতে পারে না তোমাদের বললাম, বাট শূন্যের কাছাকাছি হইলে এই মানটা আসলে তত ভালো পাবো। শূন্যের যত কাছাকাছি হবে তোমার এই মানটা আসলে তত ভালো পাবো। এই জন্য এটাকে আসলে এইভাবে লেখা, এরকম একটা অ্যারো দিয়ে বোঝায়। এটাকে ইংরেজিতে পড়ে টেন্ডস টু, আর বাংলায় বলে যে কাছাকাছি যাচ্ছে। মানে এই কথাটা মানে হচ্ছে টি এর ভ্যালু জিরোর কাছাকাছি। এটা কি বুঝছো? মানে আমি যদি তোমাকে বলি যে ডেল টি এই ভ্যালুটা টেন্ডস টু জিরো, এই কথাটা মানে হচ্ছে টি এর ভ্যালু জিরো না, কিন্তু জিরোর খুব কাছাকাছি। আর কাছাকাছি কেন নিচ্ছি? কারণ কাছাকাছি নিলে তখন আমরা আসলে ভালো করে আইডিয়াটা পাবো যে ভ্যালুটা কত। কাজেই আমরা তাৎক্ষণিক বেগ বলতে বোঝাবো যে তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে ডেল এস বাই ডেল টি, বাট এই ডেল টি এর ভ্যালুটা হচ্ছে খুব ছোট, মানে ডেল টি টেন্ডস টু জিরো। ঠিক আছে, এটা কি বুঝছো? এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? একটা জিনিস মনে রাখবা যে আমরা একটা জিনিস খেয়াল করো যে এই যে 4 সেকেন্ডে বেগ, 4 সেকেন্ডে তার বেগটা তো নিশ্চয়ই একটা ফিক্স বেগ। 4 সেকেন্ডে একই সময় তার নিশ্চয়ই বেগ দুইটা হবে না। তুমি এমন বলতে পারো না 4 সেকেন্ডে বেগ হচ্ছে 4 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড, আবার 4 সেকেন্ডেও তার বেগ 4 মিটার পার সেকেন্ড। এটা তো হয় না। মানে একটা নির্দিষ্ট সময় তার বেগটা আসলে নির্দিষ্টই হবে। এই কারণে তোমাদের আসলে এটাকে এভাবে না বলে এভাবে বলে যে টি এর মান জিরোর কাছাকাছি গেলে এই এস বাই টি এর মান যার কাছাকাছি যাবে সেই ভ্যালুটাকে আমরা বলবো এই টি এর ভ্যালোসিটি। আমি ব্যাপারটা কি বুঝতে পারছি? আচ্ছা, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো তোমাকে বললাম যে তোমার একটা আছে যেটা তোমার একটা তুমি একটা জায়গায় সরণ হচ্ছে, ধরো তোমার একটা বস্তু সরণ হচ্ছে, তোমার এই মূলবিন্দু সাপেক্ষে সরণ হচ্ছে। সরণের সমীকরণটা হচ্ছে ধরো টি স্কোয়ার, ধরো মানে টি সময়ে সে যাবে আসলে টি স্কোয়ার, মানে তার সময় যদি টি হয়, মানে টাইম ইকাল টু 1 হলে তার সরণ হচ্ছে 1 স্কোয়ার, টাইম ইকাল টু যদি 2 হয় তাহলে তার সরণ হচ্ছে 2, সরণ এস ইকাল টু হচ্ছে 2 স্কোয়ার, এরকম এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এখন আমি জানতে চাচ্ছি টি ইকাল টু 4 এ তার এক্স্যাক্টলি সরণটা কত। ঠিক আছে, এখন তোমাদের বলছিলাম টি ইকাল টু 4 এ তার এক্স্যাক্টলি সরণ বের করতে গেলে আমরা কি করব? ফার্স্টে টি ইকাল টু 4 এ তার সরণ এস বের করব। এসটা কি করব? এসটা হচ্ছে তোমার 4 স্কোয়ার হবে আর 16 হবে। ঠিক আছে, এখন যেহেতু আমি এক্স্যাক্টলি এই টাইমে বেগ বের করতে পারতেছি না, সরণ বের করতে পারতেছি, তাহলে আমি করবো কি টি ইকাল টু 4 এ না করে ধরো টি ইকাল টু 4.5 এই সময় তার সরণ বের করি। সরণ বের করলে কত হবে? 4.5 এর স্কোয়ার, এটা হবে না? এই ভ্যালুটা কত একটু দেখো তো। তাহলে 4.5 এর স্কোয়ার করলে তোমার কত আসবে? 4.5 এর স্কোয়ার করলে দেখো 20.25 হবে। তোমার এটা আসবে 20.25। তার মানে এটুকু বলতে পারি, দেখো তোমার 4 সেকেন্ড থেকে 4.5 সেকেন্ডে যাইতে তোমার সময়ের পার্থক্য কত? ডেলটি কত? ডেলটি হচ্ছে তোমার 4.5 মাইনাস 4, এই ভ্যালুটা হচ্ছে তোমার 0.5। আর ডেল এস কত? ডেল এস হচ্ছে তোমার এই 4.5 সেকেন্ডের সরণ হচ্ছে তোমার 20.5, মানে 20.25, আর তোমার 4 সেকেন্ডের সময় হচ্ছে 16। তোমার এই সময়ের মধ্যে তোমার সরণটা হচ্ছে 20 মাইনাস 20.25, তাহলে 20.25 মাইনাস 16, এই দূরত্বটা হচ্ছে তোমার আসলে 4.25। এর দূরত্বটা হচ্ছে 4.25। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই যে আমি ডেল টি এর ভ্যালুটা কত নিলাম? ডেল টি ভ্যালুটা 0.5 নিলাম। 0.5 নিলে দেখো বেগের ভ্যালু কত আসতেছে? ডেল এস বাই ডেল টি। এই ভ্যালুটা কত আসবে দেখো তো? এই ভ্যালুটা আসবে তোমার 4.25 ডিভাইডেড বাই 0.5। এই ভ্যালুটা দেখো আসছে অনেকটা, 4.25 বাই 0.5 মানে কত আসে? 4.25 বাই 0.5, এই ভ্যালুটা আসবে তোমার 8.5। কারণ আমি 0.5 সেকেন্ডের পার্থক্য নেওয়ার কারণে তোমার সরণটা আসছে কত? 8.5। এখন আমি ধরো 0.5 সেকেন্ডের পার্থক্য নিয়ে আরেকটু ছোট সময়ের পার্থক্য নিই। ধরো আমি টি এর মান নিলাম 4, তাহলে 4 সেকেন্ডের সরণের এস এর মান কত ছিল? সরণের মান ছিল 16। এবার ধরো আমি টি এর মান নিলাম কত? আর টি এর মান নেই 0.1 সেকেন্ড, মানে 4.1 সেকেন্ড, মানে একটুখানি পরে, 4 সেকেন্ডে একটুখানি পরে নেই। একটুখানি পরে নেওয়া হচ্ছে ধরো 4.1 সেকেন্ডে নেই। 4.1 সেকেন্ডের সরণ হবে কত? আমরা সরণের সমীকরণ পড়ছিলাম টি স্কোয়ার, তার মানে এখানে সরণ হবে তোমার 4.1 এর স্কোয়ার, মানে এটা আসবে তোমার কত? 4.1 এর স্কোয়ার করলে আসতেছে তোমার এখানে আসবে ধরো 16.81, তাহলে এটা আসবে তোমার 16.81। তাহলে এখান থেকে আমি সরণ কত বলতে পারি? তোমার এখান থেকে বেগটা আসবে তোমার 16.81 মাইনাস 16 ডিভাইডেড বাই 0.1। তার মানে এটা দেখো এটা কত আসবে? এটা আসবে তোমার 16.81 মানে হচ্ছে তোমার 0.81 মাইনাস, আচ্ছা 0.81 মাইনাস এটা আসবে তোমার 0.1, তাহলে এই দূরত্বটা আসবে দেখো 0.7। এখন খেয়াল করো এই ডেলটা যদি আমি আরো ছোট করি, মানে এটা যদি আমি 4.1 সেকেন্ড না নিয়ে 4.00001 সেকেন্ড নেই, তাহলে এস এর মানটা দেখো কত আসে? এস এর মানটা আসবে তোমার 4.0001, এটা স্কোয়ার।
তাহলে এখানে বসা দেখো, তুমি এটা করে দেখতে পারো, এটা হচ্ছে তোমার 4.0001 স্কয়ার মাইনাস 4 স্কয়ার ডিভাইডেড বাই 0.0001, এটার ভ্যালু আসবে দেখবা কত আসবে, এটা আসবে তোমার 4.0001, এটা স্কয়ার মাইনাস 4 স্কয়ার ডিভাইডেড বাই 0.0001। তাহলে এই ভ্যালুটা দেখো কত আসতেছে, এই ভ্যালুটা আসতেছে 8.001। আচ্ছা এটা মনে 8 ছিল, 7.1 ছিল এটা, সরি এটা 7.1 ছিল। আচ্ছা ওয়েট, তাহলে এটা আসবে দেখো 8.001। আবার দেখো এই মানটা যদি আমি আরো কাছে নেই, ভি এর মানটা যদি আরো কাছে নেই, মানে ধরো 4.0000001 স্কয়ার মাইনাস 4, এই ভ্যালুটা আরো কাছে নিয়ে যাও, দেখো এটা কত আসবে, এখানে তোমার 1 2 3 4 5 6টা 0, 1 2 3 4 5 6টা 0 1, তাহলে এই ভ্যালুটা দেখো কত আসে, তাহলে এই ভ্যালুটা দেখো প্রায় 8 এর কাছাকাছি, মানে 8.00001। তার মানে তোমাকে একটু বোঝাতে পারলাম যে ডেল টি এর ভ্যালু যত 0 এর কাছাকাছি নিয়ে যাব, এই ভি এর ভ্যালু তত দেখবে 8 এর কাছাকাছি যাচ্ছে। এটা কি বুঝতে পারছো? মানে আমি এটা বলতে পারলাম তোমাকে এইখানে সিদ্ধান্ত, মানে ক্যালকুলেশন দেখে এটা বুঝলাম যে আমার যদি এরকম হয় যে ডেল টি এর ভ্যালু যত ছোট হবে, মানে ডেল টি এর ভ্যালু যতই 0 এর কাছাকাছি যাবে, ভি এর ভ্যালু ততই আসলে 8 এর কাছাকাছি যাবে। তাহলে আমি বলতে পারি আচ্ছা, তাহলে এইখান থেকে ডিসিশন নেওয়া যায় যে তোমার কি বলে এই 4 সেকেন্ডে বেগটা হবে আসলে 8। এটা কি বুঝছো? তাৎক্ষণিক বেগ বলতে আমরা আসলে এই জিনিসটাই বোঝাচ্ছি, তাৎক্ষণিক বেগ বলতে আমরা এই জিনিসটাই বোঝাচ্ছি যে যে কোনো একটা টাইমের ডেল টি এর ভ্যালু যত 0 এর কাছাকাছি যাবে, এই ভি এর ভ্যালুটা যার কাছাকাছি যাবে, মানে যার কাছাকাছি যাবে, যার কাছাকাছি, সেটাকে আমরা বলতেছি আসলে তাৎক্ষণিক বেগ। এটা কি বুঝছো? এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? সো এটাকে আসলে এভাবে লেখে, এই যে যার কাছাকাছি বললাম না, এখানে যার কাছাকাছি কথাটা বললাম না, এটাকে আসলে ইংরেজিতে বলা হয় লিমিট। মানে এই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলি লিমিট। মানে এক্স এর মান যদি 0 এর কাছাকাছি যায়, তাহলে ওয়াই এর মান যার কাছাকাছি যাবে সেটাকে বলা হয় আসলে, সরি ওয়াই না, মানে ভি এর মান যার কাছাকাছি যাবে সেটাকে আসলে বলা হয় ভি এর লিমিট। তার মানে এই জিনিসটাকে আসলে এভাবে লেখে যে ভি ইকুয়াল টু, এভাবে লেখে লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল এস বাই ডেল টি। এই কথাটার মানে হচ্ছে ডেল টি এর মান যার কাছে, ডেল টি এর মান 0 এর কাছাকাছি গেলে, 0 এর কাছাকাছি গেলে, কাছাকাছি গেলে এই ডেল এস বাই ডেল টি কার কাছাকাছি যাবে। আমি ব্যাপারটা কি বুঝতে পারছি? সো এই জিনিসটাকে আসলে বলা হয় তাৎক্ষণিক বেগ। এই পুরো জিনিসটার নাম হচ্ছে, এই যে পুরো যে জিনিসটা লিখলাম সেটাকে আসলে বলা হয় তাৎক্ষণিক বেগ। আচ্ছা এই পুরো জিনিসটাকে আসলে বলা হয় তাৎক্ষণিক বেগ। এই জিনিসটাকে সবার কাছে ক্লিয়ার? এটা মানে হচ্ছে এরকম যে কোনো একটা সময়ের মান ডেল টি এর ভ্যালু যত ছোট নিব, তাহলে ভি এর ভ্যালু, ভি মানে হচ্ছে এস ডেল এস বাই ডেল টি, ডেল এস বাই ডেল টির মানটা যার কাছাকাছি যাবে সেই ভ্যালুটাকে আমরা বলতেছি ওই ওই সময়ের জন্য তার তাৎক্ষণিক বেগ। এই জিনিসটাকে সবার কাছে ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এই জিনিসটাকে আসলে এইভাবে লেখে ডিএস বাই ডিটি। তোমার যদি কোথাও এক জায়গায় দেখো ডিএস বাই ডিটি, এই কথাটা মানেই হচ্ছে এটা। তোমাকে যদি কোথাও দেখো যে ডিএস বাই ডিটি, এই কথাটা মানে হচ্ছে লিমিট অফ নিচেরটা, নিচেরটা কত টি, ডেল টি টেন্স টু 0 ডেল এস বাই ডেল টি। এই জিনিসটা আসলে এই যে ডিএস বাই ডিটি, এটা হচ্ছে আসলে একটা সংক্ষিপ্ত রূপ। এই পুরো জিনিসটাকে সংক্ষেপে বলতে পারো ডিএস বাই ডিটি। এটা কি সমস্যা ক্লিয়ার? অ্যাকচুয়ালি এটাকে ডিএস বাই ডিটি বলে না, এটা এটা অ্যাকচুয়ালি অন্য একটা ফর্মুলেশন আছে, আমি তোমাদের বোঝার জন্য আপাতত ডিএস বাই ডিটি বললাম, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার তাৎক্ষণিক বেগ, মানে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে একটা বস্তুর বেগ কত। সো এই জিনিসটাতে আমরা আসলে আইডিয়া করতে পারবো যে এক্স্যাক্টলি এই মোমেন্টে গাড়িটা আসলে কত জোরে চলতেছে, অথবা এই টাইপের কিছু। এটা কি সবার কাছে ক্লিয়ার? সো সেম কথাটা আসলে তোমাদের, তোমরা ত্বরণ চিনো না? ত্বরণ কি জিনিস? বানান কি ঠিক লেখছে? মনে হয় ঠিক লেখছে। আচ্ছা ত্বরণ জিনিসটা কি? ত্বরণের জিনিসটা হচ্ছে তোমার বেগের পরিবর্তনের হার। মানে বেগ ছিল আসলে স্মরণের পরিবর্তন, স্মরণের পরিবর্তনের হার, আর তোমার ত্বরণ জিনিসটা হচ্ছে আসলে বেগের পরিবর্তনের হার। সিমিলারলি তোমাদের একটু আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম
যে কোনো একটা বস্তু যদি তোমার t1 সেকেন্ডে v1 বেগে থাকে এবং t2 সেকেন্ডে v2 বেগে থাকে, তাহলে আমরা আসলে বেগের পরিবর্তনটা হওয়া মানে কি, বেগের পরিবর্তন মানে হচ্ছে এখানে আমি বলতে পারি বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন হচ্ছে আসলে আচ্ছা পরিবর্তন, বেগের পরিবর্তন হচ্ছে ডেল ভি মানে হচ্ছে তোমার v2 মাইনাস v1, আর সময় হচ্ছে, সময়ের পরিবর্তনটা হচ্ছে তোমার ডেল টি, তার মানে এই জিনিসটা হচ্ছে তোমার t2 মাইনাস t1। তাহলে তোমাদের একটু আগে বলছিলাম যে যদি এই ডেল টিটা অনেক বড় হয় তাহলে সেটা আসলে আর তাৎক্ষণিক থাকে না, সেটা আসলে মানে ই হয়ে যায়, গড় হয়ে যায়। তাহলে আমি এখান থেকে বলতে পারি গড় ত্বরণ। গড় ত্বরণ জিনিসটা কি, গড় ত্বরণ জিনিসটা হচ্ছে কোন একটা বড় টাইম ইন্টারভ্যালে, বড় সময় পার্থক্যের মধ্যে ডেল ভি বাই ডেল টি অনুপাত, মানে গড় ত্বরণ, বা এটাকে এ বার বলে, এটাকে আসলে লেখে ডেল ভি বাই ডেল টি। এইটা আমার হচ্ছে গড় ত্বরণ, মানে তোমার সময়ের শুরুতে ত্বরণ কত ছিল আর সময় শেষে ত্বরণ কত ছিল, এটা হচ্ছে আমার গড় ত্বরণ। আর তোমাদের একই কথা, তোমার যদি জানতে চাই আচ্ছা 4 সেকেন্ডে বা 5 সেকেন্ডে বা 6 সেকেন্ডে তার এক্স্যাক্টলি ত্বরণ কত, তখন সেই জিনিসটাকে আমরা বলতেছি তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। আর তাৎক্ষণিক ত্বরণ কিভাবে বের করবো, তাৎক্ষণিক বেগ যেভাবে বের করছিলাম এক্স্যাক্টলি সেভাবে। তাহলে আমরা এটা কি করবো, এ এর ভ্যালু হচ্ছে তোমার ওই যে তোমার এরকম ধরো টি টাইমে এক্স্যাক্টলি কি করবো, তাহলে আমি করবো কি ডেল টি এর ভ্যালু খুব কাছাকাছি, মানে ডেল ভি বাই ডেল টি, বাট এই ডেল টি এর ভ্যালুটা জিরোর কাছাকাছি নিব, মানে এই জিনিসটাকে আমি এভাবে নিব লিমিট অফ ডেল টি ইকুয়াল টু জিরো। মানে এই জিনিসটাকে আমি বলতে পারি, এটাকে সংক্ষেপে তোমাদের বললাম, এটাকে আসলে ডিভিডিটি লেখে। ডিভিডিটি মানে হচ্ছে যদি টাইমের মান খুব ছোট হয় তাহলে এই ডি ডেল ভি বাই ডেল টি এই মানটা যার দিকে যায় সেটাকে আমরা বলতেছি আসলে ডিভিডিটি। এটা কি ক্লিয়ার হয়ে গেছে? তাহলে গড় ত্বরণ, গড় বেগ, এই জিনিসটা কি বোঝা গেছে? এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? সো একটা জিনিস মনে রাখবা, এই জিনিসটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা আইডিয়া, কারণ হচ্ছে তোমাদের তোমরা ইন্টারমিডিয়েটে উঠে ক্যালকুলাস বলে একটা জিনিস পড়বা, হয়তো বা নাম শুনছো। এই জিনিসটা পরবর্তীতে খুবই কাজে লাগবে। ক্যালকুলাস জিনিসটা হচ্ছে পরিবর্তনের হার নিয়ে বেসিক্যালি ডিল করে, আর ক্যালকুলাসের দুটো সাইড আছে, একটা সাইড হচ্ছে তোমার এই পরিবর্তনের হার নিয়ে কাজ করে, আর একটা সাইডের কাজ হচ্ছে তোমার ক্ষেত্রফল নিয়ে কাজ করে, বাট দুটার মধ্যে একটা কানেকশন আছে। এই জিনিসটা খুবই পাওয়ারফুল একটা আইডিয়া। সো আজকে আপাতত এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট দিন আসলে সামনের দিকে আগাবো। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে, যে গড় বেগ, গড় ত্বরণ বা তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, জিনিসগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে এখানে থাক।